ইলন মাস্ক নাম শুনলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন উঠে দাঁড়ায় ইলন মাস্ক। চ্যাটজিপিটি আর জিমিনির মতো এআইকে পিছিয়ে ফেলেছে ইলন মাস্কের গ্রোক এআই। অনেকে এআই শব্দটি প্রতিনিয়ত ব্যবহার করে থাকে, কিন্তু এআই এর পূর্ণরূপ কি সেটা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না। এআই এর পূর্ণরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা আবিধানিক অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি 1956 সালে জন ম্যাকার্থি প্রথম চালু করেন। অপরদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন অ্যালান টুরিং। ইলন মাস্কের গ্রোক এআই কতটা পাওয়ারফুল সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। চলুন শুরু করা যাক। গ্রোক এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। এটি তৈরি করেছেন xAI নামের একটি এআই কোম্পানি। এই কোম্পানির প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক। গ্রোক এআই মূলত এক্স প্ল্যাটফর্মের সাথে যুক্ত। এর মানে হলো এটি সোশ্যাল মিডিয়ার রিয়েল টাইম তথ্য ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে পারে। গ্রোক এআই দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। প্রথমত, আপনি যে কোনো প্রশ্ন করলে এটি দ্রুত উত্তর দিতে পারে। দ্বিতীয়ত, এটি কন্টেন্ট তৈরি করতে পারে, যেমন ইউটিউব স্ক্রিপ্ট, ব্লগ লেখা, ক্যাপশন তৈরি, ভিডিও আইডিয়া দেওয়া। তৃতীয়ত, প্রোগ্রামিং শেখার জন্য এটি ব্যবহার করা যায়। আপনি যদি কোডিং শেখেন তাহলে গ্রোক আপনাকে কোড লিখে দেখাতে পারে। চতুর্থত, এটি নতুন খবর ও ট্রেন্ড খুব দ্রুত জানাতে পারে। গ্রোক এআই এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি সোশ্যাল মিডিয়ার ডাটা ব্যবহার করতে পারে। এর ফলে নতুন ট্রেন্ড বা খবর খুব দ্রুত পাওয়া যায়। আর ইলন মাস্ক বলেছেন, এই এআই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একটি প্রশ্নের উত্তর একটু মজার ও স্মার্ট স্টাইলে দেয়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে এআই প্রযুক্তি আরও শক্তিশালী হবে। গ্রোক এআই যদি আরও উন্নত হয় তাহলে এটি এআই জগতে বড় পরিবর্তন আনতে পারে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং তথ্য খোঁজার ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল ইলন মাস্কের গ্রোক এআই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনার কি মনে হয় গ্রোক এআই কি চ্যাটজিপিটি ও জিমিনিকে টক্কর দিতে পারবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো পরবর্তী এপিসোডে।